আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো তোমাদের বইয়ের 26 পৃষ্ঠা 2 নং সমস্যার সমাধান দেখাবো আমি তোমাদেরকে। রাইসা 64 টাকা দিয়ে 8টি কলম কিনলো। 24টি কলম কেনার জন্য তার কত লাগবে, তাই না? তাহলে 64 টাকা দিয়ে কটা কিনছে? 8টি। 24টি কলমের তার কত টাকা লাগবে? আমরা লিখতে পারি কি লিখবা? 8টি কলম কিনতে প্রয়োজন। প্রয়োজন কয় টাকা? 64 টাকা। ঠিক আছে, এই 64 টাকাতে কিন্তু সে 8টা কিনবে। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি অতএব একটি কলম কিনতে প্রয়োজন। তাহলে 8টা কলমের যে দাম, একটির দাম কত? 8 ভাগের 1 ভাগ। এই দেখো 64 ভাগ 8। এভাবে কিন্তু আমরা ভাগ লিখতে পারি। আবার তুমি যদি মন চায় তুমি এভাবে লিখবা, সেটাও লিখতে পারবা। 64 ভাগ 8 টাকা। তোমার স্বাধীনতা সমান 8 টাকা। তুমি বের করে নিতে পারো, আবার এভাবেও লিখতে পারো। ঠিক আছে, কারণ এটাও ভাগ এটাও ভাগ। ওকে, এখন বলছে 24টি কলম কেনার জন্য তোমার তার কত লাগবে? বলতে পারি অতএব 24টি কলম কিনতে প্রয়োজন। কত হবে? 64 গুণন 24/8 টাকা। ঠিক আছে, এখন দেখো কাটাকাটি হয়। কাটাকাটি তোমরা জানি যে একই সংখ্যা দিয়ে ভাগ করা। হ্যাঁ, এই দেখো 8 × 8, 8 × 8 = 64, তাই তো? তাহলে আমরা গুণ করে দেখি। 4 কত? 32-এর 2 হাতে 3, 8 দুগুণা 16 আর 3 19, 192 টাকা প্রয়োজন রাইসার। ঠিক আছে, তো ফ্রেন্ডস আমরা কিন্তু ভাগটা এইভাবেও করতে পারি, আবার এটাও কিন্তু ভাগ। ঠিক আছে, একটা সংখ্যা নিচে আরেকটা সংখ্যা লেখাও ভাগ। ঠিক আছে, তো অসংখ্য ধন্যবাদ এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য।